नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी राखी और आपनादेरके स्वागत जानाच्छि राखिस बंग रेसिपिते। आज के आमी आपनादेर संगे शेयर करब निरामिष भावे बानानो धोकार डालना रेसिपि। तो चलुन देखे निই। तो सबार प्रथमे आमी निये निয়েছি मटर डाल और आमी एखाने 1 कप मतो मटर डाल यूज करेছি। डालटाके किन्तु आमी 3 থেকে 4 घंटा आगे नर्माल जल दिए भिजिए रेखेছিলাম। एरपर निये निয়েছি आमी एखाने किछुटा परिमाण सेদ্ধ करे राखा आलू और आलुर खोसाटा आमी छाड़िए रेखेছি। एरपर एक बड़ो मिक्सार ग्राइंडार निये नेब और ताते समस्त आगे থেকে भिजिए रखा मटर डालटाके दिए दिচ্ছি একটা पेस्ट बानाনোর জন্য। तो आमी এর সাথে দুটো কাঁচা লঙ্কাও পেস্ট করব। তো আমি কিন্তু এখানে জল দেব না, যেহেতু ডালটা আগে থেকে ভিজিয়ে রাখা আছে। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। তো একটা বেশ স্মুথ আর ঠিক পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন, হলুদ গুঁড়ো। এর ফলে ব্যাটারের কালারটা কিন্তু খুব ভালো আসবে। তো খুব ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি যেহেতু জল অ্যাড করিনি, তো ব্যাটারটা কিন্তু বেশ ঠিক হয়েছে। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো একটা ননস্টিক প্যান আমি ভালো মতো গরম করে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুকে আমি কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে হালকা ম্যারিনেট করে রেখেছি, সেটাকে এখন ভেজে নিচ্ছি। তো আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে রাখবো। আলুর আউটার লেয়ারটা যখনই ক্রিস্পি আর কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই আমরা বুঝে যাব যে আলুটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এর সাথে সাথে আমি আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে রেখে দিলাম। ওই তেলের সাথে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। এরপর আমি ধোকার জন্য ব্যাটারটা ড্রপ করব তেলে। আপনারা চাইলে কিন্তু অন্যভাবে ধোকাটাকে বানাতে পারেন, বাট আমি এখানে বড়া বানিয়ে তারপর এটার একটা ঝোল বানাবো। তো এর জন্য আমি তেলে ড্রপ করে দিলাম সমস্ত ব্যাটারগুলোকে। আপনারা চাইলে এর থেকে বড় বড়াগুলোকে ভেজে নিতে পারেন। তো 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে। যখনই নিচের পোর্শনটা বেশ ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু আমরা এটাকে উল্টে দেব। আর বন্ধুরা, খুব একটা বেশি কড়কড়ে করে ভাজার দরকার নেই, কারণ ধোকাতে যেহেতু দেবো, এটা একটু নরম নরম থাকলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো আমাদের সমস্ত ডালের বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা একটা অন্য পাত্রে তুলে রাখছি। এর সাথে আমি কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে আছে তেজপাতা, 3 থেকে 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা দারচিনি। তো ফোড়নটাকে কিন্তু আমি হাফ মিনিট মতো ভেজে রাখবো, খুব একটা বেশি ভাজার দরকার নেই। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন জিরে। আপনারা চাইলে এর সাথে লবঙ্গ, গোলমরিচও কিন্তু অ্যাড করতে পারেন। এরপর আমি আগে থেকে কিছুটা পরিমাণ জলের সাথে নুন আর হলুদ দিয়ে গুলে রাখা জল এর সঙ্গে অ্যাড করছি। এতে আমাদের গ্রেভিটা কিন্তু বেশ ঠিক হবে আর শুকনো মশলাগুলো পুড়ে যাবে না। তো আমি সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা আর নুনটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে অবশ্যই আমরা মিডিয়ামে রাখবো, নইলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সাথে আমি 1 কাপ মতো জল অ্যাড করে দিলাম। জলটাকে আমি 4 থেকে 5 মিনিট মতো ফুটতে দেবো, তাই জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। এরপর আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে কিন্তু গ্রেভিতে অ্যাড করে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলোকে। তো আপনারা চাইলে কিন্তু একদম শেষেও ডালের বড়াগুলোকে অ্যাড করতে পারেন। তো জলটা আপনাদের ঠিক ততটা পরিমাণ আন্দাজ করে দিতে হবে যেন ডালের বড়াগুলো ডুবে যায় আর ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, আমাদের ঝোলটা কিন্তু ফুটে এসছে। ডালের বড়াগুলো যেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, তাই আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতন ঘি। যেহেতু নিরামিষ রান্না, তার সঙ্গে একটু ঘি অ্যাড করলে কিন্তু গন্ধটা খুব ভালো আসবে। তো অলমোস্ট আমাদের ধোকার ডালনা রেডি হয়ে গেছে। আর আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে। তো আমাদের ধোকার ডালনা একদম রেডি হয়ে গেছে। নিরামিষ দিনে যে কোনো আমিষ রান্নাকে টেক্কা দেওয়ার মতো একটা রেসিপি। আপনি আজই বাড়িতে অবশ্যই ট্রাই করুন। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ।